বিহারী জয় রাধা গোপী জনবল্লভা গিরিবরধারী গোপী জনবল্লভা গিরিবরধারী যশোদানন্দন ব্রজজনরন্দন যমুনা তীরবনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গৌর নিত্যানন্দ কি জয় কৃষ্ণ প্রপাত কি জয়। অজ্ঞানতিমিরন্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीपरमानन्दमाधवं श्रीचैतन्यचन्द्र ईश्वरं। हरि ओं तत्सत्। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथाधमदाय नगरग्रामतारिणे। श्री श्रीमद् भागवतम की जय कृष्ण प्रपात की गुरु महाराज की। तो हरे कृष्ण নগদে অনেক চিল আছে না, তো চিলের দ্বারাই আমি কালকে একটা ক্লাস শুনতেছিলাম, ওখানে একটা ছোট একটা স্টোরি, শর্ট একটা স্টোরি কয় আমাদের হিজারের রাজনাথ স্বামী মহারাজ। ক্লাসটা কৃষ্ণকেশ্বর বাবুর আসলো, ওখান থেকে উনি একটা ভিডিও দেখায়। অনেক হিজারের রাজনাথ স্বামী মহারাজে একবার একটা নদীর পাড়ে বসে রয়েছিল, নদী না তালাব, মানে একটা বিলের সামনে বসে রয়েছিল। ওখানে দেখতে আসলো যে একটা চিল খুব সুন্দরভাবে বোধ উপরে উঠতেছে, অনেক উপরে, চিল তো অনেক উপরে উঠে না, ওরে তো অনেক সুন্দর করে পাকটা সুন্দর করে মেললা সূর্যের তলে, সূর্যের আলোর তলে সুন্দর করে ঘোরাঘুরি করতেছে। আস্তে 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 করে চিলটা কি সে ঘুরতে 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 তলে 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 নামতেছে, উপরে উঠাতো না, তলে নামতেছে অনেক ঘুরতে ঘুরতে। আর তলে নামছে, নামতে নামতে পুরো নামছে যখন, হঠাৎ করে একটা জায়গা থেকে পুরো স্পিড হইয়া জলের তলে গিয়া বেরিয়েছে। তো বাইরে নিয়ে লাগলে কি একটা পায়ের মধ্যে লয়েছে, বড় একটা মাছ ধরে লয়ে গেছে। তো এখান থেকে আমাদের মহারাজ এই শিক্ষা দেয় যে ওই মাছটা জানতো না যে ওর লগে এখন কি, ওই মাছটা খুব সুন্দরভাবে ওর পরিবার সন্তান সন্ততির লগে আরামসে জলের মধ্যে ওই সাঁতার কাটতেছিল, যেটাই করতেছিল।
কিন্তু হঠাৎ করে ওই চিলটা কই থেকে আইলো উইদাউট কোনো নোটিফিকেশন আইসে, আর আইয়া কি করছে মাছটারে উঠাইয়া লইয়া গেছে। ওই মাছটা বুঝতেও পর্যন্ত পারেনি যে আমার লগে হয়েছে কি, ঠিক না? তো ওই চিলটারে মায়ার লগে তুলনা করা হয়েছে বা আঙ্গ মৃত্যুর লগে তুলনা করা হয়েছে। মাছটা হইলে আমরা আমরা এত বিজি হয়ে যাই নিজের সংসার বন্ধনে বা নিজের যেগুলা কাজকর্ম আছে ওগুলো মানে এত বিজি হয়ে যাই যে কোন সময় মায়া দেবী যে আমগর বা মৃত্যু যে আমগর সামনেই বসে রয়েছে আমরা জিনিসটা আমরা ভুলে যাই, ঠিক না? কিন্তু ওই চিলটা কিন্তু তাকাই রয়েছে কিন্তু মাছটার দিকে, অনেক উপর থেকে কিন্তু চিলটা কিন্তু তাকাই রয়েছে, ওই ঘুরতেছে এত সময় ধরে ঘুরা ঘুরা দেখতেছে, খালি একটা সুযোগ লাগে ওর। তা আমরাও মৃত্যু দেবী বা মায়া দেবী আমরা দেখতেছে যে আমরা কি করতেছি, আর যে সময় দরকার হবে ওনার যে সময় দরকার হবে ওই সময় কি করে নিব আমরা ওগুলো জলের তল থেকে বের করে নেব। যেই অবস্থায় থাকি না কেন, যেই অবস্থায়, এরকম না যে আমি খুব সুন্দরভাবে একবারে বৈষ্ণব সঙ্গতে আসি একবার তারপরে গিয়ে মৃত্যু হইব, এরকম না, বা সবকিছু সেট করে রাখছি তারপরে না, যে সময় দরকার পড়বো ওই সময় মৃত্যু দেবী আইব, যাইতে লাগবে, কোনো ইয়ে নাই, কথা নাই যে এটা করে এলো এটা করে এলো, অল্প সময় দাঁড়ান করলে হইব, মৃত্যু দেবী আইব মানে আমার কি করতে লাগবো, যাইতে লাগবো। তো এখান থেকে আমরা এই শিক্ষাগুলা পাই। তারপরে একটা শিক্ষা আছে যে এখান থেকে যে ওই মাছটা উপরে উপরে ভাসতেছিল দেখা চিলে ধরতে পারছে। চিল কি ধরি না জলের তলে 20 ফুট 10 ফুট ভিতরে ধরতে পারবো কোনদিন চিল? কোনদিন ধরতে পারবো না। ওখানে যে মাছটা যদি পুরা জলের যদি বহুত গভীরের দিকে থাকতো তখন কি মাছটা কি থাকতো, বেঁচে যেত। চিলটা ওরা তো মাটির পর্যন্ত যেতে পারবো না, নাকি মাটির মধ্যে গিয়া তারপরে আনতে পারবো না, এটা আর ক্যাপাসিটি নাই। তার লেগা আমগো নিজের ভক্তি জীবনের মধ্যে আমরা যত ডিপ ঢুকতে পারো, ভক্তি জীবনের মধ্যে যত আমরা প্রগাঢ় হতে পারো, এত আমরা মায়াদেবীর হাতের থেকে বা মৃত্যুর হাতের থেকে আমরা রক্ষা পেতে পারবো। মৃত্যু মানে ওইটা না, কারণ মৃত্যু তো সবেরই হইব, কিন্তু মৃত্যু আমরা তো জানি না, ভক্তকে মৃত্যু আরো সাধারণ ব্যক্তিগর মধ্যে মৃত্যুটা পার্থক্য করা, ঠিক না? তো তার লেগে এই কথা হচ্ছে আমরা নিজের ভক্তি জীবনের মধ্যে যত ডিপ ঢুকতে পারবো, যত এই শাস্ত্র পড়া এই শাস্ত্রের যেগুলো সিদ্ধান্তগুলো যত আমরা ডিপলি আমরা বুঝতে পারুম, চেষ্টা করুম বোঝার লেগা, বৈষ্ণব সঙ্গতে যত ভালো মতন আমরা থাকতে পারুম, যত বেশি সঙ্গ করুম, তত আমরা ওই জলের বেশি তলে পর্যন্ত গিয়ে থাকতে পারবো। তখন মায়াদেবী উপরে যাই হোক না কেন, উপরে যাই হোক না কেন, তখন আঙ্গ কোনো প্রভাব পড়বে না। আরেকটা আছে হলো কি, মাছটায় হয়তো ভাবতেছে যে আমি যামু, ওখানে উপরে আছে থাক, পরে যামু পরে যামু করতে করতে কি হয়ে যায়, হয়ে যায়। তো কাল করে এসো আজ করে এসো अभी, মানে এটা উল্টা হয়ে যায় কোনো কোনো সময়। হ্যাঁ, আজ করে এসো কাল করে এসো परसों, ঠিক না? अभी बहुत समय है, এটা কিছু একটা লাইন আসলো। তো আমরা এটারে প্রোকাস্টিনেশন করা হয়, মানে করুম কালকে করুম, পরশুদিন করুম, করে এলাম হইব। তো তো আমাদের বরিষ্ঠ বক্তারা এসবেশন মধুসূদন প্রভু কালকেই একটা মনে মনে একটা কথা মনে করতেছিল যে মায়াদেবী, তো এটা বন্ধ করে দেন না, তো মায়াদেবী কোনোদিন কয় না যে তুমি ভক্ত সঙ্গ করবে না, মায়াদেবী কয় না যে তুমি নামটে যাবে না, মায়াদেবী কি কয় গন্ধ যাইবা, কালকে যাও। মায়াদেবীর প্রভাব কিরকম যে হইব জব আজকে 16 মালা বাকি থাক, কালকে করে লিও, কইব না কিন্তু যে 16 মালা করো না, বা কইব না কিন্তু যে তুমি আজকে থেকে নামটা যাও না, কি কইব, থাক এই সপ্তাহ থাক, নেক্সট উইক থেকে যাবো আমরা, থাক আজকে মঙ্গলবার থাক, কালকের থেকে যাবো আমরা। এমন করতে করতে মায়াদেবী কি হয়, আঙ্গ দিমাগের মধ্যে হারিয়ে যায়। এটা একটা জিমের মতো না, জিমের মধ্যে যখন যাইতে থাকি আমরা তখন কি একটা রেগুলার থাকে, একটা জোশ থাকে যে জিমে যাইতেই লাগবে, কিন্তু মিডিলে থেকে 3-4 দিন গ্যাপ মেরে দেন, আর যেতে ইচ্ছা করবো না জিমে। সেম ভাবে আমি মানে জিমটারে দিয়ে বুঝলাম ভক্তি জীবনে এরকম যে মায়াদেবী কোনদিন করবো না, করো না, মায়াদেবী করবো করো, তুমি ভক্ত সঙ্গত থেকে কেন বিচ্ছেদ হইবা, তুমি করো, কিন্তু কালকে করো, অল্প ওখানে একটু সময় আছে, তুমি কালকে করো। ওটা হলো মায়াদেবীর প্রভাব, বোঝা গেল? তার লিগে আঙ্গ ওই মাছটা যদি লগে লগে যদি যাইতে ভিতরে সঙ্গে বাচ্চা যেত, আঙ্গ ওই মাছটার মতন যাতে না হয়, ঠিক আছে? তার লিগে আজকে শ্রীমদ্ ভাগবত একটা শ্লোক পড়ি, তারপরে আমরা বৈষ্ণব সদাচার আছে, আজকে শ্লোক 24 থেকে 25 এক লগে আছে, সবাই উচ্চারণ করবেন।
একদা ধনুর উদ্যম্য একদা ধনুরুদ্যম্য বিচরণ মৃগয়াং বনে বিচরণ মৃগাং বনে মৃগান অনুগত শ্রান্ত মৃগানুগত সন্ত ক্ষুদিত তৃষিত ভৃশম ক্ষুদিত তৃষিত বিষম জলাশয়ম আচক্ষান জলাশয়চক্ষানং প্রবিবেশ তমাশ্রমম প্রবিশেষদমাশ্রমং দদর্শ মুনিম আসীনম দদর্শ মুনিমাসীনং শান্তং মিলিতলোচনম শান্তং মিলিতলোচনং একদা ধনু উদ্যম্য একদা ধনুরুদ্যম্য বিচরণ মৃগয়াম বনে বিচরণ মৃগাং বনে মৃগান অনুগত শ্রান্ত মৃগানুগত সন্ত উদিত তৃষিত ভৃশম ক্ষুদিত তৃষিত বিষম জলাশয়ম আচক্ষান জলাশয়চক্ষানং প্রবিবেশ তমাশ্রমম প্রবিবেশদমাশ্রমং দদর্শ মুনিম আসীনম দদর্শ মুনিমাসীনং শান্তম মিলিতলোচনম। শান্তং মিলিতলোচনং। দুইটা শ্লোক, আজকে তো একটা স্টোরি শুরু হইব, তার লিগে আমি কালকে একটাই বলছিলাম যাতে আজকের থেকে স্টোরিটা পাই আমরা। তো অনুবাদ সবাই বলবেন। এক সময় মহারাজ পরীক্ষিত একসময় মহারাজ পরীক্ষিত সরাসনে স্বর যোজন করে সরাসরি সংযোজন করে মৃগায়ার্থে মৃগার্থে বনে মৃগের অনুসরণ করতে করতে বনে মৃগের অনুসরণ করতে করতে অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধা অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধা ও পিপাসায় ও পিপাসায় কাতর হয়ে পড়লেন। কাতর হয়ে পড়লেন। জলাশয়ের অন্বেষণ জলাশয়ের অন্বেষণ করতে করতে তিনি করতে করতে তিনি শ্রমিক ঋষির প্রসিদ্ধ আশ্রমে শ্রমিক ঋষি প্রসিদ্ধ আশ্রমে প্রবিষ্ট হলেন প্রবিষ্ট হলেন এবং দেখলেন যে এবং দেখলেন যে এক মুনি এক মুনি নয়ন নিমিলিত করে নয়ন নিমিলিত করে প্রশান্ত ভাবে প্রশান্তভাবে উপবেশন করে আছেন। প্রবেশন করে আছেন। তো এখানে আমরা স্টোরিটা বুঝতে পারতেছি যে এখন পরীক্ষিত মহারাজ কি করতে পারিছে, বনে শিকার করতে পারিছে, মৃগের অনুসরণ করতে, মানে মৃগ মানে কি, হরিণ, হরিণ শিকার করতে পারিছে। এবং উনি হরিণ শিকার করতে তো অনেক টায়ার্ড হয়ে গেছে, অনেক ক্ষুধাও লাগছে আর অনেক পিপাসাও লাগছে। তো ওইটা লিগে জল খুঁজতে খুঁজতে গিয়ে উনি কই গিয়া পাইছে শ্রমিক ঋষির আশ্রমে। শ্রমিক ঋষির আশ্রমে গিয়ে দেখে যে শ্রমিক ঋষি কি করতেছে, ওখানে ধ্যান করতেছে, চোখ টোক বন্ধ করে উনি ধ্যান করতেছে। তো তাৎপর্য ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক জগদ্গুরু শিল প্রভুপাদ কি, ভগবান তার শুদ্ধ ভক্তদের প্রতি এতই কৃপাশীল যে উপযুক্ত সময়ে সেই ভক্তকে তার কাছে নিয়ে আসার জন্য তিনি এক শুভ অবস্থার সৃষ্টি করেন। মহারাজ পরীক্ষিত ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং তার পক্ষে অত্যন্ত অবসন্ন, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হওয়ার কোনো কারণ ছিল না, কেননা ভগবানের ভক্ত কখনো এই প্রকার দৈহিক আবেদনের দ্বারা বিচলিত হন না। কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে এই প্রকার ভক্তরা আপাত দৃষ্টিতে অবসন্ন এবং তৃষ্ণার্ত হতে পারে, তবে সেটি ভগবানেরই ইচ্ছার প্রভাবে প্রকাশিত হয় তাদের জাগতিক কার্যকলাপে বৈরাগ্য উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য। তো এখানে কি কইতাছে যে ভগবান ভক্তদের প্রতি, শুদ্ধ ভক্তের প্রতি এত কৃপাশীল যে ভগবান কোনো কোনো সময় নিজের কাছে ভক্ত করে নিয়ে আসার লিগা অনেক ধরনের পরিবেশের সৃষ্টি করে, অনেক ধরনের পরিবেশের সৃষ্টি করে। যেমন এখানে পরীক্ষিত মহারাজ উনি আসলো, ঠিকই আসলো, কিন্তু উনি এখন স্বীকার করতে যেতেছে আর কি করতেছে যে পরীক্ষিত মহারাজ এখানে খিদা পাইছে, টায়ার্ড হয়ে গেছে, পিপাসা লাগছে। তো এখানে প্রভুপাদ জি করতেছে যে ভগবানের ভক্তরা কোনোদিন এগুলা দেহের যন্ত্রণার দ্বারা, ক্ষুধা তৃষ্ণা পিপাসা এগুলি তো দেহের দুঃখ, ঠিক না? 4-5-6 প্রকার দুঃখের মধ্যে জন্ম মৃত্যু দ্বারা ব্যাধি, ক্ষুধা তৃষ্ণা হইতেছে। তো ক্ষুধা আর তৃষ্ণা এটা দুঃখ। তো ভগবানের ভক্তরা ক্ষুধা আর তৃষ্ণা দ্বারা কোনো ধরনের বিচলিত হয় না। ভক্তরা দেখি আমরা ওনারা কি সুন্দর করে উপবাস করতে পারে, নির্জলা করতে পারে, ঠিক না? তাই ওনারা এগুলোর দ্বারা বিচলিত হয় না। কিন্তু ভগবানের যদি ইচ্ছা হয় তখন ভগবান এরকম একটা দৈবী মায়া সৃষ্টি করে যে ওরকম দেখাইতে পারে, ওরকম লীলা দেখাইতে পারে, কারণ ভগবান ওখান ওই ভক্তদের আনতে চাইতেছে। যেমন আমরা রাখতে পারি মহারাজ চিত্রকেতু, ভাগবতমে আরেকজনের টপিক মহারাজ চিত্রকেতু উনি গন্ধর্ব, উনি বহুত তপস্যা করে উনি ভগবানের তপস্যা ধ্যান করে ভগবানের প্রশ্ন করে উনি গন্ধর্ব হয়ে গেছিল। কিন্তু এখন ভগবানের এত শুদ্ধ ভক্ত, ভগবান ভাবতেছে যে ওনারে আমি গন্ধর্ব কেন বানাবো, ওনারে আমি ডাইরেক্ট বৈকুণ্ঠে জানাবো। তো চিত্রকেতুরে দিয়ে এরকম ভাবে বৈষ্ণব অপরাধ করাইছে, এটা আমরা পাবো যদি আপনারা যদি জড়িত থাকেন আমগুলো সবসময়। তা আমরা এটাতে 6 নম্বর স্কন্ধ থেকে পাবো, ঠিক আছে? হ্যাঁ, 6 নম্বর স্কন্ধ থেকে আমরা মহারাজ বৃত্রাসুরের কথা পাবো। তো বৃত্রাসুর
পরে দিয়া ওই চিত্রকেতু মহারাজ পার্বতী মার উপরে উনি অপরাধ করছিল, বৈষ্ণব অপরাধ করছিল। তো বৈষ্ণব বললে উনি অসুর হয়ে যাওয়ার পরে অসুরের এরকম ভাবে ভগবানের প্রার্থনা করছে, মানে আমি শর্টকাটে করেছি, ভগবানের এরকম ভাবে প্রার্থনা করছে ইন্দ্রের লগে যুদ্ধ করতে করতে, অসুর আসলো কিন্তু ওনার মাইন্ডসেট আসলো ভক্তের, ডাইরেক্ট গোলক বৃন্দাবন, ডাইরেক্ট বৈকুণ্ঠ ধাম প্রবেশ করছে। চিত্র কই গন্ধর্ব লোকে ডাইরেক্ট কই গেছে গা বৈকুণ্ঠ। তো ভগবান এরকম পরিস্থিতি সৃষ্টি করে কোনো কোনো সময়, ঠিক না? বিশ্বামিত্র মুনি ফল ডাউন হয়ে গেছিল, কিন্তু পতন হয়ে গেছিল গা বিভিন্ন আপসরাগ ইয়াতে পড়ে। কিন্তু কি হয়েছে আবার এই বিশ্বামিত্র মুনি রামচন্দ্র আবার গুরুদেব হয়ে গেছিল। তো ভগবান এরকম কোনো সময় এরকম প্ল্যান করে ভক্তগণ লিগা, বা অন্য মানুষের লিগা না, আমগোর লিগা না, মানে আমার লিগা না, ভক্তগণ লিগা, শুদ্ধ ভক্তরা কোনো সময় এরকম আচরণ করে, ঠিক আছে? তো এখানে কি কইতেছে যে ভগবানের কাছে ফিরে যেতে হলে সব রকম জড়জাগতিক আসক্তি এবং সম্পর্ক পরিত্যাগ করতে হয়। এবং কোনো ভক্ত যখন জড় বিষয়ে অত্যন্ত মগ্ন হয়ে পড়েন তখন ভগবান তার বৈরাগ্য উৎপন্নের জন্য এক বিশেষ পরিস্থিতি সৃষ্টি করেন। আমরা দেখি যে কোনো কোনো সময় ভক্তগণ জীবনে অনেক কষ্ট অনেক দুঃখ হয়, কেন হয়? কারণ এখানে ভগবান কইতেছে যে কেউ যদি জড়জাগতিক বিষয়ের প্রতি যদি আসক্তি থাকে, কেউ যদি জড়জাগতিক বিষয়ের যদি সম্পর্ক যদি বোধ বানায় রাখছে, তা উনি কোনোদিন ভগবানরে কি করতে পারবো না, পাইতে পারবো না, ভগবানের প্রেমটা লাভ করতে পারবো না। ওনার জড়জাগতিক বিষয় থেকে সম্পূর্ণভাবে অনিরাসক্ত হইতে পারবো, কোনো ধরনের আসক্তি থাকলো না। একটা চকলেটের লিগেও যদি আসক্তি যদি থাকা জায়গা, আচার্যগণ একটা চকলেটের লিগেও যদি আসক্তি থাকা জায়গা, তবে আঙ্গরে আবার এই জড়জগতে আইতে লাগবো, ভগবানের শুদ্ধ প্রেম আমরা পাইতে পারবো না একটা চকলেটের লিগে। মানুষ তো বাদই দিই, চকলেটের লিগে যদি অন্তিম সময় যে আসক্তি থাকে যে চকলেট খাইতে লাগছে তবে আবার আইতে লাগবো, তো ওরকম পর্যন্ত অনিরাসক্ত হইতে লাগবো। তো ভগবান কোনো কোনো সময় ভক্তগর জীবনে এরকম এরকম দুঃখ দেয়, এবং দুঃখ দেয় যাতে ওই ব্যক্তি তারপর ওই ভক্তটা সমস্ত এগুলো জড়জাগতিক বিষয় থেকে বাইরে আইতে পারে। আমরা শিলা প্রভুপাদের জীবন দেখি যে শিলা প্রভুপাদ যখন গুরুদেবের যখন বাণী পালন করতে যায়, শিলা প্রভুপাদের পরিবার জায়গা ছেড়ে জায়গা, ওনার একটা কাপড়ের কারখানা আসলো ওইটাও জায়গা, ফার্মেসি আসলো ওইটাও ডুবে যায়, সব জায়গা। তো প্রভুপাদজি তখন কয় যে ভগবান যখন কৃপা করে কারোর উপরে তখন ওনারা অনেক কিছু দেয়, ভগবান जब देते हैं तब सब छप्पर फाड़ के देता है, কিন্তু ভগবান যখন বেশি কৃপা করে, যখন অশেষ কৃপা করে তখন সবকিছু লয়ে যায়, ঠিক না? তা আমার জীবনে যদি কিছু যদি পাইতেছে তো ভাবুন যে ভগবানের কৃপা করতেছে, ঠিক আছে, কিন্তু ভগবান যখন বেশি কৃপা করবো তখন গায়েব হয়ে যাবো সবকিছু, বোঝা গেল? তখন মানে আপনি আসক্তি রাখবো না তখন। তো এটাই হলো ভগবানের বিশেষ কৃপা, এরকম পরিস্থিতি সৃষ্টি করবো। ভগবানের শুদ্ধ ভক্ত তথাকথিত জাগতিক বিষয়ে যুক্ত থাকলেও ভগবান কখনো তাকে ভুলে যান না। ভগবানের শুদ্ধ ভক্ত কোনো সময় জাগতিক বিষয়ে যুক্ত থাকতে পারে, কিন্তু ভগবান কিন্তু কোনোদিনই ভক্তদের বলে না। ভগবান খালি প্ল্যান বানাইতেছে, কোনো একটা সঠিক একটা সময় আইবো, আমি নিজের আক্রমণটা করুম, সব লয়ে যাবো গা, ভক্ত আমার কাছে আয়া করবো, বুঝা গেল? এই জিনিসটাই ভগবান সবসময় এটাই প্ল্যান করে। তারপরে এখানে কি হচ্ছে, কখনো কখনো তিনি সমস্যাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেন এবং তার ভক্ত সমস্ত জাগতিক বিষয় পরিত্যাগ করতে বাধ্য হয়। ভক্ত বুঝতে পারেন যে তা হচ্ছে ভগবানের ইঙ্গিত, কিন্তু অন্যেরা সেই পরিস্থিতিকে প্রতিকূল এবং নৈরাশ্যজনক বলে মনে করে। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা শ্রীমদ্ ভাগবতের উদ্ঘাটনে পরীক্ষিত মহারাজকে মাধ্যম করার প্রয়োজন ছিল, ঠিক যেমন তার পিতামহ অর্জুন শ্রীমদ্ ভাগবত গীতার বাণী প্রচারের মাধ্যমে হয়েছিলেন। যদি ভগবানের ইচ্ছা অর্জুনের আত্মীয় স্বজনের প্রতি স্নেহজনিত মোহ উৎপন্ন না হতো, তাহলে ভগবানের শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত গীতার বাণী প্রকাশিত হতো না। তেমনি যদি সেই সময় পরীক্ষিত মহারাজ অবসন্ন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত না হতেন, তাহলে শিল সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রীমদ্ ভাগবতম নিঃসৃত হতো না। অতএব সকলের মঙ্গল সাধনের জন্য যে পরিস্থিতি শ্রীমদ্ ভাগবত কীর্তিত হয়েছিল সেটি ছিল তারই সূচনা। তাই সেই সূচনা শুরু হয়েছে কোনো এক সময় শব্দটির মাধ্যমে। এখানে কি বোঝা যায় যে ভগবানের ভক্তরা তখন সবসময় বুঝতে পারে, যখন ভক্তগর জীবনে যখন কষ্ট হয়, ভগবানের ভক্তরা সবসময় এটা বুঝতে পারে যে এটা ভগবান আমারে আরো শক্তিশালী বানানোর লিগা প্রচেষ্টা করতেছে। হ্যাঁ, আমার পরিবার দুঃখ দিতেছে, কোনো সমাজের বিভিন্ন ধরনের ফল ডাউন চাইতে থাকে না মানুষের, যে এটা আমি কিছু একটা ভুল করে লাই আমরা জীবনে, মানে কারণ মায়াদিকে অনেক প্রবল থাকে, তো যেটাই হোক এগুলো ভুল করে, এটা ভগবানের ভক্ত সবসময় কে লিগা খুশি থাকে, কারণ উনি ভাবে যে এই সমস্ত প্ল্যানগুলো সমস্ত ভগবানে আমার লিগা করছে, আর যেহেতু ভগবানে করছে তো মানে আমার এটার থেকে আমি শিক্ষা পাইতেছি কিছু না কিছু। ভক্তরাও কোনো সময় দুঃখ দিব আমগরে, কে লিগা দুঃখ দিব, কোনো সময় দেখবেন আপনি খালি দেখবেন দোষ দেখতেছেন, ওখানে আমগরে স্টেবল হইতে লাগবো, আমগর স্টেবল না, দোষ দেখুন না, দোষ দেখাবো ভগবান, আপনার দোষ দেখাইবো। ভগবান এরকম এরকম মানুষ আপনার সামনে এনে রাখবো যে ভুল করে ফেলবে, ভগবান এরকম এরকম ব্যক্তি আপনার সামনে দেখবেন নামটের মধ্যে এনে রাখছে বা ভক্তি জীবনের মধ্যে এনে রাখছে যে আপনারা খালি পিন মারবো,
হয়তো আপনারা এখন পান নাই, কিন্তু পাই যাবেন একদিন না একদিন। আইবো এগুলা পরিস্থিতি, সবসময় আইবো। এরকম সময় আইবো যে দেখবেন খালি আপনি একলা বছরে যেতেছেন, কেউ নেই। আপনি ভাববেন তখন কি, থাক বছরে যাবো না, খালি আমিই নাকি একলা করবো, প্রভুপদের সেবা কি খালি আমি একলা করবো, আমি একলা দীক্ষা পেয়েছি নাকি। কিন্তু ওই সময় ভক্ত কিভাবে না, এটা ভগবান আমারে দিয়া কিছু করতে যেতেছে, ভগবানের ভক্তের ভাবনা এরকম থাকবো। কিন্তু যে ভক্ত না, উনি ভাববো উনি এগুলোর মধ্যে লড়খড়ায় যাব। যে গাছের গোড়া স্ট্রং না, উনি কি করবো, গাছটা ঝড় এলে পড়ে যাবো। কিন্তু যে গাছের গোড়া স্ট্রং থাকে, ওটা কি থাকবো, যেটাই আও তুফান, ঠিক না। ভগবানের ভক্ত তার লিগে এরকম স্টেবল থাকবো। যে কোনো কিছু দেখবেন, যে কোনো কিছু কামের প্রেশার পড়তেছে কোনো সময়, ওই কামের প্রেশারের মধ্যে কোনো সময় আঙ্গর 16 মানে জব কমপ্লিট করতে লাগবো, শ্রীমদ ভগবান ভগবান আপনার শিখাইতেছে, ভগবান আপনারা শিখাইতেছে। আমরা যদি ইসকনে আইতেছি, আমরা যদি শিল প্রভুপাদে যদি স্বর্ণাপন্ন যদি হয়েছি, তো ভগবান ওদিনকার থেকে পরীক্ষা নেওয়া স্টার্ট করে দিব। অনেক ধরনের পরিস্থিতি সৃষ্টি করবো, অনেক ধরনের, মানে বুঝতে পারবেন না এত ধরনের পরিস্থিতি। কিন্তু ভগবান ওইটার দ্বারা আপনাদের শক্তিশালী বানাইতেছে। ভগবান ওইটার দ্বারা কিছু একটা উদাহরণ জগতের মধ্যে সৃষ্টি করতে চাইতেছে। যেরকম অর্জুন যদি ওরকম যদি কান্না না কানতো, অর্জুন যদি ওরকম যদি বিভ্বল যদি না হইতো, ওরকম যদি ভয় না পাইতো, তো আজকে আমরা শ্রীমদ ভাগবত গীতা পাইতাম না। অর্জুন যদি ওরকম যুদ্ধের ক্ষেত্রে যদি ওরকম পরিস্থিতির সম্মুখীন না হইতো, পাইতাম আমরা ভাগবতম না, ভাগবত গীতা না। তো সেম ভাবে পরীক্ষিত মহারাজ যদি আজকে যদি ক্ষীরার ও তৃষ্ণাতে যদি না থাকতো, পরীক্ষিত মহারাজ যদি ওই সমীক ঋষির মুনির গলাতে যদি মরা সাপটা যদি না দিত, আজকে আমরা শ্রীমদ ভাগবতম পাইতাম না। তো ভগবান কিছু করে, সমস্ত কিছু কিছু একটা মঙ্গলের দিকে। ভগবান সর্বকারণে পরম কারণ না, তো ভগবান প্রত্যেকটা জিনিস করতেছে কিছু একটা কারণ আছে। ভগবান এই জগতে জীবগুলো দুঃখ কেন দিতেছে, কারণ প্রত্যেকটা জীব একদিন ভাবুক যে এই জগৎটা মানে দুঃখ আছে, আমার যাইতে লাগবে অন্য জায়গাতে, আনন্দ করে আছে, ঠিক না। এমনি দুঃখ পেতেছ না, কিন্তু দুঃখের কারণ আছে, বোঝা গেল। তার লিগে এখানে শ্রীমদ ভাগবতমের এই শ্লোকগুলা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে আমরা এখানে রাখি। শিল প্রভুপাদ তাৎপর্য প্রাঞ্জল তাৎপর্য এখানে সমাপ্ত। জগৎগুরু শিল প্রভুপাদ কি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, পুরো একটা ছোট কোয়েশ্চেন ছিল, জানতে চাইছিলাম। রাজা পরীক্ষিত তো বিরাট মানে উচ্চ স্তরের ভক্ত ছিল, আর ওনার দ্বারাই আমরা ভাগবত পাইছি। তো উনি যে এই যে হরিণ শিকার করতে যায়, ওনারা কি ওই সময় কি এগুলো কি মানে ভক্ষণ করতো না? না, ভক্ষণ মানে ওই ক্ষত্রিয় হিসাবে তারা একটা, হ্যাঁ ক্ষত্রিয় হিসাবে। এক নম্বর কথা হলো ক্ষত্রিয়কে শিকার করার অনুমতি আছে, কারণ কোনো সময় জঙ্গলে উপদ্রব বেড়ে যায়, হরিণ যদি বেশি হয়ে যায় তখন খারাপ হইব না। প্রত্যেকটা জিনিস একটা ব্যালেন্সে থাকে, তখন কি ওনারা হরিণ মারে, হরিণগুলা মাইরা ক্ষত্রিয়গর মাংস খাওয়ারও অনুমতি দেওয়া আছে। ক্ষত্রিয়কে মাংস খাওয়ার অনুমতি, ওখানে পরীক্ষিত মহারাজ খাইছে কি খায়নি এটা তো কওয়া হয়নি কোনো জায়গাতে, কারণ ক্ষত্রিয়গর খাইলেও ওনাকে কোনো পাপ হয় না, ঠিক না। কারণ ক্ষত্রিয়গর এটা অনুমতি দেওয়া আছে, ক্ষত্রিয়রা সুরাপানও করতে পারবো, ওটা অনুমতি দেওয়া আছে। রাজা হিসাবে ওনারা সুরাপান করতে পারবো, ওনারা ভোগ বিলাসে থাকতে পারবো, ঠিক না। যেরকম মিশা কথা কইতে কাউরে কওয়া হয়নি, মিশা কথা একটা অধর্ম, কিন্তু বৈশ্যরা যারা বিজনেসম্যান তাকে মিশা কথা করার অনুমতি আছে। তারা নিজের বিজনেসের লাভের লেগে যতই কোক দোকানদারে কোনো লাভ রাখি নেই, কিন্তু আবার দোকানদারে কিছু না কিছু তো লাভ রাখবোই। বিনা লাভে কেন দিব না, যে প্রভু কিছু লাভ রাখিনি, আপনি যা কিনছি তার থেকে কিনার থেকেও কম দামে দিতেছি আপনাদের, ঠিক না। তো যেটাই হোক, ওগুলো অনুমতি কোনো কোনো জায়গার মধ্যে আছে, বিভিন্ন জায়গার মধ্যে। ওইটাই কথা। হরে কৃষ্ণ প্রভু। এই জিনিসটা এটা ওখানে পরীক্ষিত মহারাজ এখানে হরিণ শিকার করতে কেন গেছে, মানে এটা তো এখানে কওয়া হয় নাই, তো ওইটাই। কিন্তু ক্ষত্রিয়কে অনুমতি আছে, ক্ষত্রিয়রা করতে পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে। মানে পরীক্ষিত মহারাজ তো শুদ্ধ ভক্ত, উনি তো ওখানে খাইবো না, কিন্তু হয়তো হরিণটা দিয়ে অন্য কিছু করছে, বিভিন্ন কাম থাকে না হরিণের, ওইটাই। আর কোনো প্রশ্ন? ওইটাই আজকের শ্লোকের তাৎপর্যের সারাংশ হলো এটাই, যে আমগো ভগবান আমগর জীবনের মধ্যে অনেক দুঃখ দিব, ভক্তি জীবনে মনে অনেক দুঃখ দিব, কিন্তু আমগর ওইটারে জ্ঞানের দ্বারা কাটতে লাগবো, যে আমগরে ভগবান কিছু একটা শিখে দিতে চাইছে, এখন স্টেবল থাকবো। আমিও দেখছি মানে কি, মানে বই টই দেখছি ভাই, ভক্তি মানে আইলে মানুষের দুঃখটা একটু বেশি। হ্যাঁ, ভগবান পরীক্ষা নেয়, ধুম পরীক্ষা নেয়, ওইটা পরীক্ষা মানে তারে আগে যে যতগুলো পাপ কর্ম করেছি ভক্তি জীবনে আমার লগে লগে ভগবানের পাপের বোঝাটা আগে দিয়ে দেয়, পুণ্যের বোঝা দিব না, পাপের বোঝা দিব। হাতুড়ির মতন পিটাই গরম করে পিটাইতে ঠিক। পাপের বোঝাটা আগে দিয়ে দিব, তো পাপের বোঝাগুলা ফলগুলা পাইতে লাগবো, কারণ শেষ করতে লাগবো না পাপের ফলগুলা, পুণ্যের ফলগুলা এরা পিছা দেয়, তারপরে অটোমেটিকলি পুণ্যগুলো আইতে থাকে।
আর যারা পাপ করে পবিত্র হয়ে গেছে আর করে পাপ পুণ্যের ফলগুলো আগে দেয় ল তুই পাপ করতেছ তোরা ওখানে বিল্ডিং বানাতে পারবি, সমাজে নাম যশ সব বাড়বো, কিন্তু এখন এটার দ্বারা কি দিতেছে? পুণ্যকর্মের ফলগুলো ভগবান আস্তে আস্তে শেষ করতেছে। যেনগা পুণ্যকর্মের ফল শেষ, রাবণের কি ছিল? রাবণ বহুত আগে বাড়তেছিল, ঠিক না? সমস্ত কিছু উনি সব ব্যবস্থা করা আসলো, সব দেব দেবী আইনা চাকর খাটিতেছে, পুণ্যকর্ম শেষ করতেছে। মানে যেদিন গা পুণ্যকর্ম শেষ, রাবণে একবার 14 গোষ্ঠীর লোক উদ্ধার রেখেছে গা, বুঝা গেল? তো ওইটাই হলো কথা। হরে কৃষ্ণ। ঠিক আছে, তার কোনো প্রশ্ন করবো? ক্ষেত্রে প্রশ্ন? ঠিক আছে, তো আমরা বৈষ্ণব সদাচারে প্রবেশ করি। তো কালকে আমরা খুব সুন্দর একটা টপিক স্টার্ট করছিলাম যে একে অপরকে সংশোধন করা। এটা আমাদের অনেকগুলা পয়েন্টস আছে, আর আমাদের ইসরায়েল ভক্তিচারু স্বামী মহারাজ প্রভুপাদের অনেক অনেক পত্রের থেকে লেখা দিয়েছে। যারা মোবাইলে দেখতেছে ওনারা যাতে এই পয়েন্টসগুলো যাতে ডেলি ডেলি দেখে, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট পয়েন্টস আছে। ঠিক আছে, মাতাজিরাও কইবেন ওনারা যাতে ভালো মতন দেখে, ভাগবতম ক্লাসগুলো যাতে রেগুলার দেখে, কারণ ইম্পর্টেন্ট টপিকসগুলো আমাকে জানতে লাগে। তো নেক্সট এখানে রয়েছে যে কালকে আমরা অল্পটুকু পড়ছিলাম যে কি বলছিলাম যে একজন ভক্ত যদি হয়, আমরা ভক্তরা একটা আচরণ থাকা কি কর্তব্য, যে ভক্তটা সবসময় সহ্য করবো। চররূপী সহিষ্ণু না, গাছের থেকেও বেশি একটা ভক্ত সহ্য করার ক্ষমতা থাকতে লাগে। ভক্তরা যখন ভগবানের সেবাতে খুব ব্যস্ত হয়, ম্যানেজমেন্ট হোক প্রচার হোক, যখন খুব ব্যস্ত হয়ে যায় তখন ভক্তরার মধ্যে এরকম বহুত জায়গায় দেখা যায় যে ভক্তরা অনেক রাগ হয়ে যায়। তখন কিছু একটা ভুল করলে ভক্তরা ওই ভক্তরা পুরো ঝাইরা শেষ করে নেয়, সবের সামনে ঝাইরা নেয়। তো ভক্ত যতই ভগবানের সেবা করবো, ভক্ত সবসময় উদার চরিত্র থাকবো, সরল থাকবো, কৃপাপরায়ণ থাকবো। মানুষ যতই ভুল করুক, ভুলটারে শুদ্ধ করা আর ভুলটারে বাইর কইরা আনা সবের সামনে, এটা মানে অনেক পার্থক্য আছে, ঠিক না? কাউরে আমি ভালো মতনও বুঝাইতে পারি, আবার কাউরে আমি সারা সমাজের মিডলে নামটের মিডলে আইন না আমি চিল্লাই আমি ওনারা কইতে পারি। তো কোনটা করা কর্তব্য এটাই এখানে ভক্তিচারু স্বামী মহারাজ আমাদের দেখাইতেছে। তো আজকের 1 নম্বর পয়েন্ট হলো উপহাস করা আর সংশোধন করার মধ্যে পার্থক্য রয়েছে। ভক্ত জানেন যে ভক্তকে উপহাস করলে আমাদের হৃদয় কলুষিত হয়, তাতে আমাদের অধ্যাত্ম অগ্রগতি বিঘ্নিত হয়। কোনো একটা ভক্ত ভুল করছে, আমরা জগতে আইসি, আমরা ভগবানের এই ভক্ত গুণে আইলে সবাই জগৎ থেকে আইসি আমরা, তাহলে আমগর মিলে ভুল ত্রুটি থাকতেই পারে। কেউ আরতির মধ্যে ভুল করতে পারে, কেউ গানের মধ্যে ভুল করতে পারে, কেউ সুর তালের মধ্যে ভুল করতে পারে, কেউ রান্নার মধ্যে ভুল করতে পারে। কেউ পারফেক্ট না, নো ওয়ান ইজ পারফেক্ট। তো মানে ওইটা নিয়ে যদি আমরা উপহাস করি, হ্যাঁ যে সবাই হাসতাছি, ঠিক না, ওই ব্যাপারটা নিয়ে, বা ওনারা নিন্দা করতেছি, বা ওই ভক্তরা ভুল করছে এত বছর ধরে আইয়াও, তো বাকি 2-3 জন ভক্ত মিলে আমরা এটা আলোচনা করতেছি, তো এগুলা খারাপ। সংশোধন করা আর উপহাস করানোর পার্থক্য আছে। কেউ ভুল করছে যেটা সংশোধন করা যায়, কারেকশন করতে লাগবে। বরিষ্ঠ ভক্তরা কারেকশন করে, কারণ কারেকশন না করলে তো একজন ব্যক্তি শিখবো না, ঠিক না? কারেকশন না করলে একজন ব্যক্তি শিখবো না, নাহলে ওই ভুল পথে চলতে থাকবো। কারেকশন করতে লাগবো, কিন্তু উপহাস না। কারণ ভক্ত সময় এটা জানে যে কেউ যদি আমরা উপহাস করি তখন আমগো হৃদয়টাই কলুষিত হয়, আমগো হৃদয়টাই তখন অপবিত্র হয়, আর আমগো ভক্তি জীবনে আধ্যাত্মিক অগ্রগতিতে বিঘ্ন জন্মায়। বুঝা গেল? নেক্সট পয়েন্ট হইলো যে কোনো ভক্তকে সংশোধন করতে আমাদের হওয়া উচিত, কাউরে যদি আমরা সংশোধন করতে চাই তাহলে কি কি করতে লাগবে? যে প্রথমে দিতে লাগবো অহিংস হইতে লাগবো। হিংসাত্মক ভাবে আমরা কাউরে করবো না। হিংসাত্মক নেই কাউরে মাইরা ঠাইরা এরকম না, ঠিক না? কোনো ভক্ত দিলাম ওইটা না, অহিংস ভাবে করতে লাগবো। ওই ভক্তটার অহিংস হইতে লাগবো, দয়ালু হইতে লাগবো। অহিংস মানে কি? উনি দয়ালু হইব, ঠিক না, কৃপা পরায়ণ হইব। নেক্সট পয়েন্ট হলো সেই ভক্তের কৃষ্ণ ভাবনায় সহায়তা করার ইচ্ছা নেই। কেলিগা ওখানে মানুষ দুইভাবে কারেকশন করতে পারে, হয়তো দেখাইতে পারে যে আমি কত জানি, হ্যাঁ তুমি ভুল করছো, আমি তোমার শিখাই দিলাম, এইভাবেও হইতে পারে। আবার এইভাবেও এই মতটা তো ভালো না, এই থিঙ্কিংটা ভালো না। কোন থিঙ্কিংটা ভালো? যে ওই ভক্তটা এই ভুলটা যদি শুদ্ধ করে এলে ওই ভক্তটার কৃষ্ণ ভক্তি জীবনে একটু অগ্রগতি হবে, উনি ভালো চলতে পারবো না, তখন গিয়া এই ভাবটা নিয়ে যদি আমরা ভক্ত করে কারেক্ট করি তখন গিয়া ঠিক আছে। কোনো ভক্ত যদি ভুল করতেছে, ওই ভক্ত যাতে ভালো হইব না, ভুলটা শুধরাইলে তখন গিয়ে আমরা ওই জিনিসটা কইতে পারি। যেরকম আঙ্গ সিনিয়র ভক্তরা আঙ্গ সবসময় ভুল করলে কয়, কিন্তু ওনারা এটা বললো না যে ওনারা বেশি জানে, ওনারা ক্লিয়ার করে যাতে আমগর যাতে ভালো হয় তার লেগে এই ভাবটা নিয়েই ওনারা কয়।
ঠিক আছে? তো এই ভাব নিয়ে যদি থাকতে চাই তবে আমরা করতে পারি। নেক্সট হলো এই পয়েন্টেরই কী কী করা উচিত। প্রশাসনিকভাবে বা আধ্যাত্মিকভাবে যাতে এই ধরনের হস্তক্ষেপ প্রয়োজন থাকে বা উপযুক্ত হয়, অথবা জব করনে কা জরুরত নেই, यहाँ पर बैठिए। অথবা সেই ভক্ত যদি তার এই পরিস্থিতির জন্য ব্যক্তিগতভাবে সাহায্য করতে অনুরোধ করেন, অথবা সেই ভক্ত যদি তার এই পরিস্থিতির জন্য ব্যক্তিগতভাবে সাহায্য করতে অনুরোধ করেন। প্রশাসনিকভাবে বা আধ্যাত্মিকভাবে যাতে এই ধরনের হস্তক্ষেপ প্রয়োজন থাকে বা উপযুক্ত হয়। আমরা শাসন করেও করতে পারি বা আধ্যাত্মিকভাবে, বা মানে এটাই মানে স্পিরিচুয়ালি যদি আমরা যদি কারো যদি হেল্প করতে চাই, তো আমগরে তাগরে হেল্প কি কয় শুধরাইতে লাগবো, সংশোধন করতে লাগবো। ভুল করলে সংশোধন করতে লাগবো, যে প্রভু আপনি এটা ভুল করতেছেন। নতুন ভক্তরা ভুল করে অনেক, প্রভু আপনি এটা ভুল করতেছেন, এটা আপনি ঠিক করবেন। অথবা সেই ভক্ত যদি তার এই পরিস্থিতির জন্য ব্যক্তিগতভাবে সাহায্য করতে অনুরোধ করে, বা কেলিগা ওই ভক্ত যে ভক্তটা ভুল করতেছে, ওই ভক্তটা যদি অনুরাগ বসত আয়া যদি আপনারা কয় যে প্রভু আমি কিটা ভুল করতেছি, আপনি আমার শুধরে, তখন আমরা করতে পারি, তখন আমরা শুধরে যাবো। সব জায়গায় খালি উস্তাদি মানলেও তো হইব না, ঠিক না? সব জায়গায় ভুলেই ভুল দেখতেছি, ভুল তো সব জায়গায় করবো, ঠিক না? ভুল করতেছে আমি গিয়ে ডাইরেক্ট কইতাছি, আপনার ওই দায়িত্ব তো থাকতে লাগবো, প্রশাসনিক কামকর্ম থাকতে লাগবো, ঠিক না? ওরকম ভুল শুদ্ধ করার দায়িত্ব মনে থাকতে লাগবো প্রশাসনিক ভাবটা। তারা আধ্যাত্মিকভাবে যাতে আমরা উন্নতি যাতে করতে পারি ভক্তির, এরকম ভাবে স্টেবল থাকলে এগুলো হলো কোয়ালিটিস, মানে এগুলো হলো রিকোয়ারমেন্টস যেগুলোর দ্বারা আমরা ভক্ত করে সংশোধন করতে পারবো। বুঝা গেল? প্রথম কি আসলো? প্রথম আসলো অহিংস, মানে কৃপাপরায়ণ হয়া। নেক্সট হলো ওই ভগবানের ভক্তি জীবনে অগ্রগতি হওয়ার লিগা। 3 নম্বর হলো যাতে ওই ভক্ত যাতে আমার মানে যদি আইয়া কয়, অনুরোধ করে যে প্রভু আমগরে ভুলটা শুদ্ধ করেন, তখন করতে পারি, বা আপনি যদি দায়িত্বতে থাকেন। বুঝা গেল? নেক্সট আমরা আরেকটা পয়েন্ট করুন, তাহলে শেষ করুন। যিনি সংশোধন করতে যাচ্ছেন তাকে আগে সেই ব্যাপারে সংশোধিত থাকতে হবে। আমরা ছোটবেলা একটা কবিতা পেয়েছিলাম ক্লাস 5-এ, আগতে নিজে নিকাহ, মানে কি কেউর কাপড় লেত্রা কিনা নাই ওইটা দেখার আগে নিজের কাপড়টা परिष्कार रखना है। दूसरों को परखने के पहले खुद के गिरेबान में झाँक कर देखो। একটা হিন্দিতে ডায়লগ আছে না, खुद के गिरेबान में झाँक कर देखो, মানে নিজের আগে কাপড়টা দেখানো। তো এটাই কইছে যে আমি যদি কাউরে যদি সংশোধন করতে যাইতাছি, তবে দেখতে হবে যে আমি ওই ব্যাপারে সংশোধিত কিনা, আমি এটা আচরণ করতেছি না। কাউরে আমি কইতেছি যে মঙ্গল আরতি উঠো, কাউরে আমি কইতেছি ষোলমালা জপ ডেলি করো, না আমি যদি মঙ্গল আরতি না উঠি, আমি যদি ষোলমালা জপ না করি, তা আমি করার কোনো অধিকার নাই আমার জায়গাটার মধ্যে, ঠিক না? আমি যদি গ্রন্থ অধ্যয়ন না করতেছি, আমি যদি লেকচার যদি ডেলি শ্রবণ না করতেছি, আমি ওই ব্যক্তিরা কিভাবে কইতে পারবো? আর যদি কই ওই ব্যক্তির কোনো প্রভাব পড়বো না, 2 দিন হয়তো করবো, তাহলে আবার শেষ। প্রবাদ সংশোধন করতো, প্রবাদ শিক্ষা দিত, পট করে মানুষ বদলাই যেত। কারণ প্রবাদ ওরকম আচরণ রাখতো নিজের। তো ওইটাই করা হয়েছে যে কেউ যদি আমরা সংশোধন করতে চাই, নিজে আগে সংশোধিত কিনা এটা আগে জানতে লাগবো, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট মানে পড়ি, বৈষ্ণব সদাচার কি। তাহলে কোনো প্রশ্ন থাকলে কইতে পারেন। ধরেন আমি সিনিয়রও না বা জুনিয়রও না, আমার সমান ভক্ত আছে, এনারা যদি কিছু ভুল করে, আমাকে তো কারণ অথরিটি নেই ওনার মানে ভুলটা শুধরায় দেওয়ার বোঝানো। তো দেখতেছি যেন ভুল কিছু একটা হইতেছে ওনার, কোনো বড় ভুল না, যেন অন্যের কোনো ক্ষতি হইতেছে না, হয়তো ওনারই ক্ষতি হইতেছে আর কি। তো ওইটার লিগে কি করা যায়? ওটার লেগে এমনি তো কালকে লেখা আছে 4 নম্বর পয়েন্টে, এগুলো সব কিছু লেখা আছে, এগুলো পাই যাবেন। তবে আমি আজকে কয়ে দিই যে নেক্সট পয়েন্টে এরকম লেখা আছে যে আমাদের সিনিয়র বক্তব্যের কোনো আমরা ভুল শুদ্ধ করাবো না, এত বড় ভুল শুদ্ধ করাবো না। আমার সমবয়সী যদি কেউ হয়, একলগে সবাই আসি, তখন যদি কেউ ভুল করতেছে, তখন গিয়া অল্প যদি সিনিয়র হয়, ধরেন আশ্রিতর দীক্ষিত যদি সম্পর্ক হয়, কারণ আমরা আগে পড়েছিলাম না যে আগে দীক্ষা প্রাপ্ত হইতেছে উনি ডক্টর হলে বরিষ্ঠ হয়, ঠিক আছে? তো ওনার একটু অধিকার থাকে সমবয়সিকের মধ্যে ওরকম ভাবে ভুল শুদ্ধ করা দেওয়া, ঠিক না? যেমন শিবাবাবু কোনো সময় আমার ভুল শুদ্ধ করে দেয়, আমি এরকম হইতে থাকে এগুলা। আবার যদি অধিকার যদি নাও থাকে, যে কোনো কনিষ্ঠ ভক্ত কিছু একটা ভুল করতেছে, তখন আমরা বরিষ্ঠ ভক্ত করি কম, যারা সিনিয়র আছে, যে প্রভু এই প্রভু ভুল করতেছে, আপনি একবার ওনারে কয়ে দিন, এরকম ভাবে। আমি এরকম করি অনেক সময়, কোনো সিনিয়র ভক্তরা যখন ভুল করে, যখন দেখি, তখন আমি গিয়া তো কইতে পারি না, আমি লাগলো এটা তরুণ প্রভুরে কই, প্রভু এই জিনিসটা হইতেছে, আপনি এটা প্রভু করে কয়ে দিয়ে, আমাদের যদি আপনি কয়ে দিন, তখন প্রভু এটা করে দেয়। তো ওরকম ভাবে আচরণটা করতে লাগবো।
ডাইরেক্ট কমো না, ঠিক না? এটাই মানে ঘটনাটা মেনটেন রাখতে লাগবে জিনিসগুলা, কোন সময় কারে শুধরাম না। আর দায়িত্ব দায়িত্ব প্রশাসনিক দায়িত্ব থাকতে লাগবে। আমার যদি দায়িত্ব থাকতো, দায়িত্ব যদি আসে না আমারটে যে কয়েকজন ভক্তরে দেখার, তখন কি আমরা কইতে পারি। দায়িত্ব নাই যখন, এটা বেকার কয়ে লাভ নেই, ঠিক না? বরিষ্ঠ ভক্ত করে জানাইলে দিল ওই ব্যাপারে ওনারাই শুদ্ধ করে দিব, ওইটা মানে কোনো ভুল নেই, ওইটা মানে কোনো ভুল নেই। কেউ যদি আচরণ ভুল করতেছে ওইটা আমগর সংস্থাটাই খারাপ করবো না, তো ওইটা নিয়ে আমরা কমপ্লেনটা নিয়ে আমরা দৈন্যতার দৃষ্টিতে, কোনো নিন্দা ভাব নিয়ে না, দৈন্যতার দৃষ্টিতে আমরা বরিষ্ঠ ভক্তরে কইতে পারি যে প্রভু বা এই মাতাজি ভুল করতেছে, এই প্রভু বা মাতাজির কথা এরকম খারাপ লাগছে আমার, প্রভু আপনি ব্যাপারটা একটু সংশোধিত করে দেন, বাস হয়ে গেল। আর না সাপও মেরে গেল, লাঠিও ভাঙবো না, এটাই কথা। नेक्स्ट और कोनो प्रश्न ऋतिक प्रभु जी? ठीक है। जय श्री श्रीमद् भागवतम की, गुरु श्रील प्रभुपाद की जय। वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव की जय।